আজ আমরা আমাদের আর্টিস্টকে খেতে দেবো গাইস। চলো দেখা যাক কেমন করে ওকে আমরা খেতে দিই। তোমরা দেখো কতটা ক্ষুধার্ত আছে। একে খাবার দেওয়ার জন্য আমরা নিয়ে নিয়েছি কিছু মাছ, আর মাছটি কেটে কেটে ছোট করে নিতে হবে যাতে ওর মুখে ঢোকে, না হলে বেশি বড় মাছ দিলে ও খেতে পারবে না। আর যদি খেয়েও নেয় তাহলে পরে হজম করতে না পেরে আবার মুখ থেকে বের করে দেবে, তখন ওই মাছটি পচে গিয়ে জল নোংরা করবে আর ওই ট্যাঙ্কে থাকা অন্য মাছগুলোর অনেক ক্ষতি হবে। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব যে মাছগুলোকে কেটে কেটে ছোট করে দেওয়া। চলো গাইস, আরও একটা মাছ ওকে খেতে দেওয়া যাক, দেখি এই মাছটাকেও কেমন করে খায়। তোমরা শুধু দেখো গাইস, মাছটি দেওয়ার সঙ্গে সঙ্গে ও কেমনভাবে এসে মাছটিকে খেয়ে নিল। এমন হাঁকুড়ে মাছ তোমাদের বাড়িতে কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কার কার আরটিসি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চলো গাইস, আরও একটা মাছ ওকে দেওয়া যাক, দেখা যাক এই মাছটাও কেমন করে খায়। সালা মাছটা কেমন করে খেলো দেখো গাইস, তোমরা দেখো খাওয়ার পরেও ওর খিদে মিটছে না, এখনো ওকে কেন খেতে দিতে হবে। চলো আরো একটা ওকে খাবার দেওয়া যাক, দেখি এই মাছটাও আমার হাতে কেমন ভাবে খেয়ে যায়। গাইস তোমরা দেখো মাছটি দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দরভাবে আমার হাত থেকে খেয়ে। আমাদের কার কার ঘরে এমন পোষা মাছ আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা দেখো গাইস, খাবার দেওয়ার শেষ হয়ে গেছে, তাও মনে হচ্ছে যেন কত ক্ষুধার। যতই ও নাটক করুক আর কিন্তু ওকে খাবার দেওয়া হবে না। আর তোমাদেরকেও বলে দিচ্ছি বন্ধুরা, মাছকে ওভার ফিডিং করবে না। ওভার ফিডিং করলে মাছের অনেক ক্ষতি হতে পারে, মাছটা মরে যেতেও পারে অথবা তার গায়ে কোনো প্রবলেম হতে পারে। তাই বলছি মাছেদেরকে ওভার ফিডিং করবে না।